হ্যালো প্রিয় দর্শক মন্ডলী, আপনারা কেমন আছেন? আমি শিখা। তো এখন আমরা বেজিং এর একটি খুব প্রাচীন বৌদ্ধ ধর্মের মন্দিরে আছি। কেন আজকে আমরা এখানে এসেছি? আর এই মন্দিরের নাম হলো তো ফায়ুন মন্দির। আর তো হয়তো আপনারা তো জিজ্ঞেস করতে চান আমরা কেন এখানে এসেছি। তো কারণ তো 1924 সালে তো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তো চীন সফরের সময় এই মন্দির পরিদর্শন করেছেন এবং চীনের সাহিত্য মহলের বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে এখানে একটি তো কবিতা আবৃত্তির তো সভায় অংশ নিয়েছেন। তো আজ তার তো রবীন্দ্রনাথ ঠাকুরের তো 107 বছর জন্মবার্ষিকী, তাই আজকে এই বিশেষ মুহূর্তে আমরা এখানে এসেছি এবং আপনাদের তো নিয়ে আবার এই মন্দির পরিদর্শন করব এবং তখন বিশ্বকবির চীন সফরের কথা স্মরণ করব। তাহলে প্রথমে তো আপনাদের শোনাবো তার একটি কবিতা। প্রথমে বন্ধুদেরকে শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের খুব জনপ্রিয় একটি কবিতা। এর নাম হলো এক গায়ে। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বড় মূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুটি বাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ভাগ। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধা মধুর চাক। তাদের খাদে পূজার জবা মালা ভেসে আসে মোদের বাঁধা খাদে। তাদের বড়র কুসুম ফুলের দানা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শোন। তাদের ছাদে যখন ওঠে দাঁড়া, আমার ছাদে তোকে হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। ধন্যবাদ।